দীর্ঘ প্রায় 18 বছর নির্বাসিত জীবন শেষে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নোয়াখালী জেলা বিএনপিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নোয়াখালী বিএনপির লক্ষাধিক নেতাকর্মীর ঢাকায় যাত্রার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আমরা তারেক রহমানকে বরণ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আজকে শুধু আমার মনে হয় শুধু বিএনপি নেতাকর্মী নয়, বাংলাদেশের 20 কোটি মানুষ উদ্গ্রীব হয়ে আছে জনাব তারেক রহমানকে বরণ করার জন্য। বাংলাদেশের সকল বুদ্ধিজীবীরা, শিক্ষক, সাংবাদিক সবাই সিনচোভিটি আমাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য উপস্থিত থাকবে। 17 বছর এই শেখ হাসিনার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তিনি আসতেছেন। সেই জন্য আমাদের এখানে সকল মানুষ, একেবারে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ যাওয়ার জন্য উৎসব মুখর পরিবেশে তৈরি করেছে এবং সবাই স্ব উদ্যোগে চলে যাচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দলীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর 6টি সংসদীয় আসন থেকে 50টি করে মোট 300টি বাস ও প্রায় 200টি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ট্রেন ও ব্যক্তিগতভাবেও অনেকে ঢাকায় যাবেন। নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সমন্বয় টিম গঠন করা হয়েছে এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। সারা বাংলাদেশেই একটা উৎসবের আমেজ তৈরি হচ্ছে। এটার অংশ হিসেবে নোয়াখালীতেও আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ বিচ্ছিন্নভাবেও ঢাকামুখী হচ্ছে। গত এক সপ্তাহ যাবতে মানুষ আসলে স্বপ্রণোদিত হয়ে যাচ্ছে। আর সাংগঠনিকভাবে যদি আমরা বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা উপজেলায় মিনিমাম 50টা করে বাস ইতিমধ্যেই আমাদের নেতাকর্মীরা ভাড়া করেছে। আর জেলার অঙ্গ সহযোগী সংগঠন প্রত্যেকেই প্রায় 200 শতাধিকের উপরে মাইক্রোবাসে করে তারা যাবে। এছাড়া বিচ্ছিন্নভাবেই ব্যক্তিগতভাবে অনেকেই ঢাকার দিকে যাচ্ছে। নোয়াখালী জেলা বিএনপির নেতারা জানান, এটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, গণতন্ত্রকামী মানুষের আবেগের বহিঃপ্রকাশ। তারেক রহমানের আগমন দেশের রাজনীতিতে নতুন গতি আনবে বলে তারা আশাবাদী। দলীয় প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সব মিলিয়ে রাজধানীতে বড় ধরনের জনসমাগমের প্রত্যাশা করছেন দলটির নেতাকর্মীরা। নাইম আরাবী, ঢাকা পোস্ট।